পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে মিরপুর দরবার শরীফে বিশেষ আশেকা রাসূল মাহফিল অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে 14 ফেব্রুয়ারি শুক্রবার বাদ মাগরিব হতে সারা রাতব্যাপী রাজধানীর মিরপুর দরবার শরীফে বিশেষ আশেকা রাসূল মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে পবিত্র লাইলাতুল বরাতের গুরুত্ব ও তাৎপর্য সম্বন্ধে সংস্থার মহাসচিব ও মিরপুর দরবার শরীফের মহাপরিচালক, ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো আওলাদে রাসূল প্রফেসর ডক্টর সৈয়দ AFM বরকতে খুদা, সংস্থার যুগ্ম মহাসচিব PhD স্কলার আওলাদে রাসূল সৈয়দ AFM রহমতে খোদা সহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ, মোরাকাবা, মোশাহেদা, জিকির আজগার সহ নফল ইবাদত বন্দেগী করা হয়। উক্ত মাহফিলের আহ্বায়ক ইন্টারন্যাশনাল আশেকা রাসূল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রখ্যাত সুফি সাধক শায়খুল আকবর জামানার ইমাম ডক্টর সৈয়দ M সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দাজিলুল আলী হুজুর বাণী মোবারক প্রদান করে সকলের শান্তি ও সমৃদ্ধি এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আখিরি মোনাজাত পরিচালনা করেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক আশিক রাসূল ও ধর্মপ্রাণ ভাইয়েরা এতে যোগদান করেছেন। এই রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি বিশেষ নিয়ামত, রহমত, বরকত নাজিল করেন, তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করে থাকেন। আসলে আল্লাহ বিশ্বজাহানের মালিক, আমরা তার বান্দা। এই মানুষকে তিনি বড়ই আদর করে, মহব্বত করে তিনি সৃষ্টি করেছিলেন। 18,000 মাখলুকাতের মাঝে তিনি সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন নূরে মুহাম্মদী। নূরে মুহাম্মদী সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই নূরে মুহাম্মদী থেকে তামাম মাখলুকাত সৃষ্টি করেছেন। তাই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, কুনতু কানজাম মুখফিয়ান ফা আহবাবতু আন উরাফা ফা খালাকতুল খালকা লিউরাফা। আমি ছিলাম গুপ্ত ধনাগার, নিজেকে প্রকাশ করতে ভালোবাসলাম, তাই সৃষ্টি জগৎ সৃজন করলাম। আজকে লাইলাতুল বরাতের অনুষ্ঠানে এসেছে, তুমি দয়া করে আমাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আজকে যারা এই মিরপুর দরবার এসেছেন এবং সারা দেশে আশিক রাসূল ভাই ও বোনেরা যারা লাইলাতুল বরাত পালন করছেন, সবার প্রতি তোমার খাস রহমত নাজিল করো। সবাইকে তুমি লাইলাতুল বরাতের ফায়েজ বরকত ভিক্ষা দাও। ওগো দয়াল মাওলা, আজকে তো ক্ষমা পাওয়ার দিন, আজকে তো নাজাত পাওয়ার রাত, আজকে তো মুক্তির রাত, আজকে তো পরিত্রাণের রাত, আজকে তো ভাগ্য পরিবর্তনের রাত। তুমি দয়া করে আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দাও, আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দাও, আমাদের মনের বাসনা পূরণ করে দাও। ওগো দয়াল মাওলা, আমাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আমাদের জীবনের সমস্ত অন্যায়, অপরাধ, ভুল বিয়া তুমি মাফ করে দাও। আমাদের পাপ পঙ্কিলতা তুমি মাফ করে দাও। জন্ম থেকে আজ অবধি আমরা যারা যত পাপ করেছি, তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দাও। মাওলা রে, মুসা আলাইহিস সালামের জামানায় যদি তুমি মাফ করতে পারো, তুমি তো আমাদেরকে আজকে মাফ করে দিতে পারো। আমাদেরকে মাফ করে দাও, আমরা যেন পুত পবিত্র হয়ে বাড়িতে ফিরে যাই। আমাদেরকে সেই ব্যবস্থা করে দাও।